এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2018 সালে যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে সেখানে জেনারেল স্টাডিজ এর কোশ্চেন এসেছিল তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে পার্ট 1 আলোচনা করেছি। তোমাদের কাছে সবাইকে অনুরোধ যে তোমরা পার্ট 1 ভিডিওটি দেখো, তাহলে কি আরো তোমরা পার্ট 1 ভিডিওতে প্রায় অর্ধেক কোশ্চেন আলোচনা করা হয়েছে, পার্ট 2 তে বাকি অর্ধেক আলোচনা করবে। দুটো ভিডিও একবারে দেখলে প্রায় সমস্ত কোশ্চেনগুলি আলোচনা হয়ে যাবে। তাই দেখো, তবে প্রথম কোশ্চেন কি, দি রাইট অফ ম্যান বইটি কে লিখেছিলেন? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, থমাস পেইন লিখেছিলেন কি দি রাইট অফ ম্যান বইটি। প্লেটো কি লিখেছিলেন বই? রিপাবলিক। রিপাবলিক, এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। অ্যারিস্টটল কি লিখেছিলেন? দ্য মেটা সায়েন্স, দ্য মেটাফিজিক্স। আর কি একটা বই লিখেছিলেন তিনি? পলিটিক্স। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি, অন্ধ্রপ্রদেশ। তুঙ্গভদ্রা নদী হলো কি কৃষ্ণা নদীর একটা উপনদী। কৃষ্ণা নামটা মনে রাখবে। এই তুঙ্গভদ্রা নদী অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক আর তেলেঙ্গানা দিয়ে বয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ না দিয়ে কর্ণাটকে দেওয়া থাকতে পারতো, তেলেঙ্গানা দেওয়া থাকতে পারতো। তার পরীক্ষা জিজ্ঞেস করে যে এই যে তুঙ্গভদ্রা নদীর উপর একটা সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেই সাম্রাজ্যের নাম কি? সেটা হলো বিজয়নগর। নেক্সট কোশ্চেন দেখো, অরুণাচল প্রদেশের রাজ্য কতগুলি উপভাষা প্রচলিত রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 50টি উপভাষা প্রচলিত রয়েছে। অরুণাচল প্রদেশের রাজধানীর ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো ইটানগর। ইটানগর। চিফ মিনিস্টার কে? প্রেমা খুন্ডু। মঙ্গোলয়েডস এবং ককসয়েডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আসামকে বলা হয়। আসামের ক্যাপিটাল কি? দিসপুর। আসামের অন্যতম প্রধান নদী কি? ব্রহ্মপুত্র। আর আসামের চিফ মিনিস্টার কি? হিমন্ত বিশ্ব শরণ, তোমরা সবাই জানো। কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? এই যে অভয়ারণ্য থেকে বা ন্যাশনাল পার্ক থেকে কিন্তু কোশ্চেন প্রায়ই জিজ্ঞেস করে, তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, ছত্তিশগড়ে অবস্থিত। ছত্তিশগড়ে আরেকটি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হলো ইন্দ্রাবতী। পরীক্ষা এটাও জিজ্ঞেস করে, ইন্দ্রাবতী। কর্ণাটকে ফেমাস কি রয়েছে? বান্দিপুর ন্যাশনাল পার্ক, কর্ণাটক, বান্দিপুর। আসামে কি রয়েছে? কাজিরাঙ্গা আর মানস ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা হলো গন্ডারের জন্য বিখ্যাত। উড়িষ্যায় কি রয়েছে? সিমলিপল, ভিতরকণিকা বা ভিতরকণিকা। কণিকা, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। কোন রাজ্যে সুলতানপুর পক্ষী অভয়ারণ্যটি রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে হরিয়ানা। হরিয়ানার ক্যাপিটাল কি? চণ্ডীগড়। হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়। চণ্ডীগড় আবার কার ক্যাপিটাল? পাঞ্জাবের ক্যাপিটাল। এটা তোমরা মনে রাখবে। আর হরিয়ানার চিফ মিনিস্টার কে? মনোহরলাল খাট্টার। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীরে অবস্থিত উলার লেক। উলার ছাড়াও জম্মু কাশ্মীরে কি লেক দেখতে পাওয়া যায়? ডাল লেক, পর্যটনের জন্য অন্যতম বিখ্যাত। উলার লেকটি কিসে পুষ্ট? বৃষ্টির জলে এবং কি বরফের জলে পুষ্ট, যেটাকে বলে সুপ্রিয় জলের হ্রদ। বৃষ্টি ও বরফ গলা জলে পুষ্ট।
যদি তোমাকে জিজ্ঞেস করে ভারতবর্ষের সবচেয়ে বড় মিষ্টি জলের লেক কোনটি, তাহলে অ্যান্সার কি হবে? উলার। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ওয়াটার লেক ইন ইন্ডিয়া, অ্যান্সার কি? উলার। তাহলে ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? সেটা সুপিরিয়র লেক ওয়ার্ল্ডের ক্ষেত্রে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন বি, কেওড়া রাজ্যে। আমাদের কি দেখতে পাই আমরা? ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট পর্বতমালা, এই পাশে ওয়েস্টার্ন ঘাট চলেছে, এই পাশে কি ইস্টার্ন ঘাট, দুটো যেখানে মিলিত হয়েছে তাকে কি বলা হয়? নীলগিরি। নীলগিরি পর্বতমালায় দুটো মিলিত হয়েছে নীলগিরিতে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? ডোডা বেটা। ডোডা বেটা সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক, এই লিখে দিলাম। ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে এই পাশে কি থাকবে, তার মানে ইস্টার্ন ঘাট, এই পাশে থাকবে কি? ওয়েস্টার্ন ঘাট। পরীক্ষায় জিজ্ঞেস করে ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হবে আনাইমুদি। আর ইস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাডা। জিন্দাগাডা। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায়? পরীক্ষায় নির্দিষ্ট করে জিজ্ঞেস করতে পারে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। বাঁকুড়া। বাঁকুড়ায় রয়েছে কি? শুশুনিয়া পাহাড় আর কি? বিহারীনাথ পাহাড়। বীরভূমে কি রয়েছে? মামা ভাগ্নে। পুরুলিয়ায় কি রয়েছে? অযোধ্যা। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? এখানে কোনো সেরকম অ্যান্সার দেওয়া নেই, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন, কোনো অপশন নেই কারেক্ট অপশন, তাই সঠিক অপশন কি হবে? অপশন ডি, নান অফ দা অ্যাবাভ। তাহলে দেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী পদার্থ কোনটি? টেন্টালাম কার্বাইড। দি লার্জ হ্যাডন কলিউড বিউটি পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয় কি? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, বিউটি কোয়ার্ক অধ্যয়ন। নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি প্লেসমেন্ট রোবট বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে রোবোডক, অপশন বি। মানব দেহের কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? এর সঠিক অ্যান্সার হবে মেসেন্টি হলো কি মানব টিস্যুর কি ৭৯তম অঙ্গ। ঠিক আছে, তাহলে দেখো, মানব দেহের আমরা কি পড়ি? পেশি পড়ি। সবচেয়ে বড় পেশির নাম কি? গুলেটাস ম্যাক্সিমাস। গুলেটাস ম্যাক্সিমাস। আর স্মলেস্ট পেশি কি? এটা লার্জেস্ট। আর স্মলেস্ট কি? স্টেপিডিয়াস। এটা তোমরা মনে রাখবে। মানুষের শরীরে কটি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 630। আসলে 630 থেকে 639টির মতো থাকে, সেই অনুযায়ী আমাকে অপশন টিক করতে হবে কি? অপশন বি, 630। আমাদের দেখো বোন রয়েছে, আমাদের টোটাল বোনের সংখ্যা কতগুলি? 206। ঠিক আছে, আর সবচেয়ে লার্জেস্ট মানে লংগেস্ট বোন কোনটা?
ফিমার আমাদের থাইয়ের মধ্যে রয়েছে। আর স্মলেস্ট স্টেপিস আমাদের কানের মধ্যে রয়েছে। কানের মধ্যে 3 জোড়া মানে রয়েছে হলো বোন, সেটা কি মেলিয়াস ইনকাস স্টেপিস, 3 জোড়া রয়েছে, মানে 3 দোকানে 6টা। স্টেপিস হলো স্মলেস্ট, এটা কিন্তু বোন নিয়ে আলোচনা করছি। আর আমাদের সাধারণত 206টা, আর বাচ্চা যখন শিশু অবস্থায় থাকে, ছোট অবস্থায়, তখন প্রায় 300টি থাকে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, মানুষ শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? আবার দেখো দিয়ে দিয়েছে কোশ্চেন, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, স্টেপিডিয়াস পেশি। মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো কি? সঠিক অ্যান্সার হবে নখ। চুল তো চুল নখ, সঠিক অ্যান্সার হবে নখ। চুলের মধ্যে সাধারণত কি ক্যারোটিন জাতীয় পদার্থ থাকে, নখের মধ্যে কি ক্যারোটিন জাতীয়, চুলের মধ্যে আমরা কি পাই? মেলানিন নামে একটা রঞ্জক পদার্থ পাই, ঠিক আছে। আর মেলানিন নামের রঞ্জক পদার্থ আবার কি চামড়ার মধ্যে পাওয়া যায়। আমাদের দাঁতে কি থাকে? এনামেল থাকে। এই জন্য কি পরীক্ষা জিজ্ঞেস করে হার্ডেস্ট পার্ট অফ দি টিথ কাকে বলা হয়? এনামেল। কোন লেন্স ব্যবহার করে ভগ্ন দৃষ্টি বা অ্যাসিটিক মেটাইজম কে সংশোধন করা হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। সাধারণত বৃদ্ধ বয়সে এই রোগ দেখতে পাওয়া যায়, কারণ কি বৃদ্ধ বয়সে দেখবে যারা বৃদ্ধ, তাদের কি চোখে দেখতে কম পায়, এই জন্য তখন তাদের কি ওই রোগ প্রতিকারের জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের 3 ধরনের রোগ রয়েছে, সেখান থেকে কোশ্চেন আছে। একটা হলো কি মায়োপিয়া রোগ, নিকট দৃষ্টি, মায়োপিয়া। মায়োপিয়া রোগের জন্য কি লেন্স ব্যবহার করা হয়? অবতল। তাহলে অবতলের ইংরেজি কি? কনকেভ লেন্স। তাহলে মায়োপিয়ার জন্য কি লেন্স? অবতল লেন্স বা কনকেভ। বাংলা যদি দেওয়া থাকে অবতল দেওয়া থাকবে, ইংরেজিতে কি দেওয়া থাকবে? কনকেভ, ঠিক আছে। হাইপার মেট্রোপিয়ার জন্য কি? তার উল্টাটা, হাইপার মেট্রোপিয়া, মেট্রোপিয়া দূরদৃষ্টি। এর জন্য কি লেন্স ব্যবহার করা হবে? কনভেক্স লেন্স। কনভেক্সের বাংলা হলো উত্তল লেন্স, কনভেক্স মানে উত্তল। আর বাইফোকাল লেন্স কিসে ব্যবহার করা হয়? প্রেস বায়োপিয়াতে, প্রেস বায়োপিয়া। কি লেন্স ব্যবহার করা হয়? বাইফোকাল। প্রেস বায়োপিয়া মানে এমন একটা ডিজিজের কাছেরটাও দেখতে পারে না, দূরেরটাও দেখতে পারে না, সেই সময় কি লেন্স ব্যবহার করে? প্রতিকারের জন্য বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝো? এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা, তার মানে অপশন এই হবে কি এর সঠিক অ্যান্সার। অ্যাঞ্জিওগ্রামের সাহায্যে কি হবে? যে ব্লাড ভেসেল গুলা রয়েছে, শিরাধমনী, সেই ব্লাড ভেসেল গুলা ঠিকমতো পারফর্ম করছে কিনা তা টেস্ট করা হয়, এবং এর মধ্যে যে ব্লাডের ফ্লোটা রয়েছে তা টেস্ট করা হয়, মানে ব্লাডের ফ্লোটা ঠিকঠাক হচ্ছে কিনা। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যাকনাটন টেস্ট কি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়। এখান থেকে দেখো কোলোনোস্কোপি, আমাদের যে কোলন রয়েছে সেখানে কি কোলোনোস্কোপি টেস্ট করা হয় বিভিন্ন, যদি মানে কোনো সেখানে ঝামেলা সৃষ্টি হয় বা কোনো অসুবিধার সৃষ্টি হয়, সেই জন্য কি এটা পর্যবেক্ষণ করার জন্য ঠিকঠাক কাজ করছে তা কোলোনোস্কোপি টেস্ট করা হয়। আর সিটি স্ক্যান, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে সিটি স্ক্যানে যে সিটি স্ক্যান রয়েছে এর ফুল ফর্মটা জিজ্ঞেস করে পরীক্ষায়। কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান, কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। সিটি স্ক্যানের সাহায্যে কি করা হয়? ইন্টারনাল পার্ট অফ দি বডি, মানে দেহের বিভিন্ন অংশের ছবি তোলা হয় সিটি স্ক্যান করে, ঠিক আছে। ইন্টারনাল পার্ট অফ দি বডি। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি কিসের সঙ্গে যুক্ত? ইলেকট্রোকার্ডিয়াম, ইসিজি, এটা আসলে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটি হৃদস্পন্দনের সঙ্গে যুক্ত, যখন নামের সঙ্গে মিল রয়েছে। তাহলে পরীক্ষা জিজ্ঞেস করে ইইজি কিসের জন্য ব্যবহার করা হয়? ইলেকটি হলো ইলেকট্রোএনসেফালোগ্রাম, ইলেকট্রোএনসেফালোগ্রাম মস্তিষ্কের
জন্য ব্যবহার করে। মস্তিষ্কে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রদান করে সেই ইলেকট্রিক সিগন্যালটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটার জন্য কি ব্যবহার করা হয়, ইইজি ইলেকট্রোএনসেফালোগ্রাম। মস্তিষ্কের বিভিন্ন গতিবিধি কি করা হয়, এটা নির্ণয় করা হয় ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে, তারপরে মেশিনের সাহায্যে এটা গ্রাফের আকারে কি করা হয়, দেখানো হয়। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়, সবাই জানে এটা মশার মাধ্যমে ছড়ায়। আর জিকা ভাইরাস মশার মধ্যে কোন মশা, এডিস মশা। এডিস মশা আর কি রোগ ছড়ায়, জিকা তো ছড়াই, আর হলো ডেঙ্গু ছড়ায়। আর কি কি মশা রয়েছে আমাদের, কিউলেক্স, অ্যানোফিলিস। তাহলে অ্যানোফিলিস মশা কি রোগ ছড়ায়, ম্যালেরিয়া। কিউলেক্স ছড়ায় গোত, জাপানি বি এনকেফ্লাইটিস। ফ্লাইটিস প্রত্যেকটি তোমাকে জিজ্ঞেস করতে পারে। আর দেখো কুকুরের ফলে, পাগলা কুকুর যখন কামড়ায় তখন একটা রোগ হতে পারে, সেটা কি, জলাতঙ্ক রোগ, যা র্যাবিজ আমরা বলি। পাখির সঙ্গে কি বার্ড ফ্লু রোগ জড়িয়ে রয়েছে, বার্ড ফ্লুর ভাইরাসের নাম কি, H5N1। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ডকে প্রতিস্থাপন করা হয়, সঠিক অ্যান্সার হবে 1967 সালে। কে করেছিলেন, ক্রিশ্চিয়ান বার্নার্ড, সাউথ আফ্রিকা। চিয়ান বার্নার্ড। এইডস এর পুরো নাম কি, এইডস এর পুরো নাম হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে কোন অপশনে আছে দেখো, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এইডস এর জন্য যে ভাইরাস রয়েছে তার দায়ীকে, এটা হলো HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। আর এইডস কিসের মাধ্যমে ছড়ায়, সেক্সুয়াল ইন্টারকোর্স আর ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে। আর ইনফেক্টেড ব্লাড। এইডস এর জন্য কনফার্মেটরি কি টেস্ট করা হয়, এলাইজা। এনজাইম লিঙ্ক ইমিউনো সিনড্রোম এসে, সরবেন্ট এসে, সরি, গেল এলাইজা। আরেকটা কি টেস্ট করা হয়, WBCA, ওয়েস্টার্ন ব্লট কনফার্মেটরি এসে। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়, এটা হলো কি ব্লাড সুগার, যেটা আমরা মধুমেহ রোগ বলি, সেটাকে কি টেস্ট করার জন্য কি ব্যবহার করা হয়, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ব্লাড প্রেশার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, স্পিক ম্যামোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়, ব্লাড প্রেশার মাপা হয়। কোন এককে, mmHg এককে। নর্মাল মান কত, উপরেরটা হয় 120 আর নিচেরটা কত, 80, যেটা আমরা বলে থাকি। সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়, তাহলে সার্বজনীন রক্তদাতা, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ, ও। পরীক্ষায় ও নেগেটিভ সবচেয়ে কারেক্ট অ্যান্সার হতো ও নেগেটিভ, আর সর্বজনীন রক্ত গ্রহীতা AB পজিটিভ। গ্রহীতা। লাইফাই সিস্টেমটি কি, এর সঠিক অ্যান্সার হবে কি, এটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইনে অ্যান্টেনার উপর কি করে, নির্ভরশীল। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। আর লাইফাই এর ফুল ফর্ম কি, লাইট ফিডেলিটি। এখানে কি করা হয়, ট্রান্সমিট করা হয় ইনফ্রারেড রে, আর LED। ইনফ্রারেড রে এবং এলইডির মাধ্যমে সিগন্যাল সেখানে কি করা হয়, ট্রান্সমিট করা হয়। তারপরে এখানে কি করা হয়, কমিউনিকেশন করা হয়, মানে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, ওয়্যারলেস কমিউনিকেশন।
ওয়্যারলেস কমিউনিকেশন। তাহলে এই টেকনোলজি কিসের জন্য ব্যবহার করা হয়? ওয়্যারলেস কমিউনিকেশন। পরীক্ষা এটা জিজ্ঞেস করতে পারে। কে পোলারেড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেন? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ, এডুইন ল্যান্ড। এই ছিল আমাদের কোশ্চেন টোটাল, মানে আগের দিন প্রায় 35 খানার মতো কোশ্চেন হয়েছিল, আজকে প্রায় 30-35 খানা, মনে করো প্রায় 70 খানার মতো কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন আমরা বাদ দিয়েছি। এই হলো কোশ্চেন। দেখো এইখানে যে কোশ্চেন আলোচনা করা হলো, এই কোশ্চেনগুলি দেখে তোমরা অনুমান করতে পারবো যে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে কি ধরনের কোশ্চেন আসে। দেখতে কোশ্চেন পুরা যে একটা সেট আমরা আলোচনা করলাম, একটা সেট আলোচনা করার পর দেখা গেল যে স্ট্যাটিক জিকের থেকে অনেক কোশ্চেন পূজা করে, যেমন কোনটি বইয়ের লেখক, কোনটি বইয়ের লেখকের নাম, তারপরে ক্যাপিটাল, কারেন্সি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ক্লাসিক্যাল ড্যান্স, এই সমস্ত থেকে প্রচুর কোশ্চেন কি কভার করে, কিন্তু ইতিহাস এবং ভূগোল থেকে ওই তুলনায় কি কম কভার। তার মানে কি আমরা প্রত্যেকটি স্ট্যাটিক পোর্শন এবং কি ইতিহাস, ভূগোল, জিকে যা রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7-8টা কোশ্চেন কভার করে, এগুলো আমাদের কি করতে হবে। তাহলে আজকের ক্লাস সংক্রান্ত যদি কোনো আমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং পূর্বের যে পার্ট 1 ভিডিও সেটাও দেখবে। তবে আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।